তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন, অলরেডি টেটের এক্সাম কমপ্লিট করেছেন, রেজাল্ট প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, ফাইনাল রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশ করতে পারলো না পর্ষদ। এটা দেখে যারা হতাশার মধ্যে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। আজকের ভিডিওটা ক্রিয়েট করতে হলো তার অন্যতম একটাই কারণ, আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো পর্ষদের যা গতিবিধি সেই অনুযায়ী যদি কার্যক্রম এগোয় তাহলে কিন্তু হয়তো এই আগস্টের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি প্রকাশ করতে পারবে না। এরকম কিছু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম ইতিপূর্বে। তারপরে আমরা দেখলাম বেশ কিছু সদর্থক বার্তা আবারও পর্ষদের পক্ষ থেকে দেওয়া হলো, বেশ কিছু নোটিফিকেশন দেওয়া হলো। তো আমরা আশা করেছিলাম যে হয়তো ফ্রেন্ডস এই মাসের মধ্যেই আপনাদের জন্য ফাইনাল রেজাল্টটা প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এখনও পর্যন্ত চলতি সপ্তাহ অতিক্রান্ত হয়ে আমাদের একদম আগস্টের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু সেই রেজাল্ট নিয়ে কোনো বর্তমান পরিস্থিতি কোনো উন্নতি কিন্তু হয়নি। সেই কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ, বারবার প্রশ্ন করে চলেছেন যে আমাদের এই আগস্টের মধ্যে আদৌ রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা। তার কারণ চাকরি প্রার্থীরা ওয়েটিংয়ে রয়েছে যে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু, অর্থাৎ পুজোর আগেই কিন্তু ফ্রেন্ডস আমাদের 2022-23-এর চাকরি প্রার্থী যারা রয়েছেন অলরেডি টেট পাস যারা করবেন তাদেরকে একত্রিতভাবে নিয়ে কিন্তু ফ্রেন্ডস ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে এবং নতুন করে টেটের ঘোষণাও কিন্তু হতে পারে এই সেপ্টেম্বরেই। তো সেই কারণে সকলেই কিন্তু ওয়েট করে রয়েছে বিষয়টা নিয়ে। তো রেজাল্টটা প্রকাশের অত্যন্ত জরুরি আপাতত একটা সিচুয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ রেজাল্ট প্রকাশটা আগে জরুরি, তার পরবর্তীতে কিন্তু পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করা হবে। তো রেজাল্ট আগে প্রকাশ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীরা কিন্তু টেনশনের মধ্যে রয়ে গেছেন। তাই সকলেই বারবার প্রশ্ন করে চলেছেন যে আমাদের চলতি সপ্তাহ তো অতিক্রান্ত হয়ে গেল, তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আজকে আমাদের 25 তারিখ অতিক্রান্ত হয়ে গেল, তো আগামী সপ্তাহটাই শুধুমাত্র সময় রয়েছে হাতে। তো এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগস্টের একদম শেষ সপ্তাহের মধ্যে আমাদের জন্য কোনোভাবে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে কিনা রেজাল্ট নিয়ে, এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। দেখুন, আপনাদেরকে বলে রাখি, এখনও বর্তমান সিচুয়েশন যা রয়েছে সরাসরিভাবে কিন্তু পর্ষদ সূত্রে এই বিষয়ের উপরে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আমরা অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখছি। পর্ষদ শুধুমাত্র একটাই কথা বলছে যে এখনও পর্যন্ত কিন্তু তাদের যে নির্দিষ্ট সংস্থাকে রেজাল্ট প্রসেসিংয়ের দায়ভার দেওয়া হয়েছে সেই সংস্থার থেকে এখনও কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। সেই কারণে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করতে বিলম্ব করছে। এরকমটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছিল ইতিপূর্বে। তার পরবর্তীতে চলতি সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি পর্ষদ সূত্রে কিন্তু কোনো ইনফরমেশন কালেক্ট করা যায়নি। অবশ্যই বারবার আপনারা প্রশ্ন করে চলেছেন, বিষয়গুলো নিয়ে বারবার আপডেট জানার চেষ্টা করছেন, অনেকেই কমেন্ট করছেন, আমরা সেরকমভাবে রিপ্লাই দিতে পারছি না। তার কারণ আমাদের কাছে এই বিষয়ে সেরকম কোনো আপডেট কিন্তু নেই। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই কিছুটা সময় কিন্তু আমাদেরকে দিন। আমরা অবশ্যই আগামীকালকের মধ্যে এই বিষয়ের উপরে কিছু অফিসিয়াল আপডেট কালেক্টের চেষ্টা করছি। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পর্ষদ কি বলতে চাইছে, আদৌ আপনাদের রেজাল্টটি কবে নাগাদ প্রকাশ করতে পারবে পর্ষদ, এই সম্পর্কিত বর্তমান সিচুয়েশনটি কী, এবং নির্দিষ্ট যে সংস্থাকে তদন্তের দায়ভার দেওয়া হয়েছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে রেজাল্ট প্রসেসিংয়ের দায়ভার দেওয়া হয়েছে, তো সেই প্রসেসিংয়ের কাজটি কতদূর এগোলো, রেজাল্ট তৈরির কাজ আদৌ কমপ্লিট করতে পেরেছে কিনা নির্দিষ্ট সংস্থা, এটা কিন্তু জানার চেষ্টা করা হবে এবং সেই আপডেটটা অবশ্যই আগামীকালকের মধ্যে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বারবার আপনারা কিন্তু সপ্তাহান্ত পর্যন্ত আমাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন, তবে সেরকম কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে পার্সোনালি রিপ্লাই তো আপনাদেরকে দিতেই পারিনি, এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র চাকরি প্রার্থীদেরকে একটু বিষয়টা জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই। যা খবর এসছে সব কিন্তু আনঅফিসিয়াল খবর। তবে আমরা চেষ্টা করছি অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিকে পর্ষদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্টেড, এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু যে নির্দিষ্ট সংস্থা রেজাল্ট প্রসেসিংয়ের কাজ করছে সেই সংস্থার কার্যক্রম কতদূর এগোলো, রেজাল্ট প্রসেসিংয়ের কাজ আদৌ তারা কমপ্লিট করতে পেরেছে কিনা এই শেষ সপ্তাহ পর্যন্ত, সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো, এবং বিস্তারিত আপডেট জানতে পারলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই কথাটুকুই শুধুমাত্র আজকের ভিডিওর মাধ্যমে চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পারলেন। তো এই টপিকগুলো নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে এসে আপনার মতামত জানান, আপনার প্রশ্নটি আমাদেরকে জানান। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যথাসাধ্য কিন্তু আমরা রিপ্লাই দিয়ে যাবতীয় ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।